Passport, the verification, especially we being the bordering state, you see, you must understand that West Bengal being one of the, we are the only state which has borders with 3 neighboring countries. The longest with Bangladesh. Obviously, এটা খুব সিরিয়াসলি দেখা হচ্ছে। আপনি জানেন আজ সানডে আফটারনুনে যদি আপনাদের ডাকা হয়েছে এবং একটা প্রেস কনফারেন্স ডিজিপি এবং যেখানে সিপি কলকাতা ডিজিপি এবং সব সিনিয়র অফিসার আছেন, তো আপনারা বুঝতেই পারছেন ব্যাপারটা কত সিরিয়াসলি ওয়েস্ট বেঙ্গল পুলিশ ব্যাপারটাকে নিচ্ছে। এবং নিচ্ছে বলেই এই যে আপনাদের এত ব্রেক থ্রু মনে হয়, এটা বুঝতে হবে ইটস আ ইন্টার ডিপার্টমেন্টাল ওয়ার্ক। বারে বারে যেটা বলা হয়, ঠিক আছে, কোথাও থেকে ইনফরমেশন আসে, কেউ অ্যাকশন নেয়, কোথাও কেউ অ্যাকশন নিচ্ছে, আমরা ইনফরমেশন দিচ্ছি, এবং এইভাবেই তো এই যে অ্যারেস্টগুলো হচ্ছে বা যারা ধরা পড়ছে, এটা বলা হচ্ছে যে আপনার বুঝতে হবে যে ইউ শেয়ার আ হিউজ বর্ডার, মোর দ্যান 2000 কিলোমিটার শুধু বাংলাদেশের সাথে আছে, নেপাল বর্ডার আছে, ভুটান বর্ডার আছে। বর্ডার এক্স্যাক্ট বর্ডার ম্যানেজমেন্ট ইজ উইথ সামবডি এলস। ঠিক ওর ভেতরে আফটার সার্টেন কিলোমিটার ওয়েস্ট বেঙ্গলের অ্যাক্টিভিটি আছে, সেন্ট্রাল এজেন্সিজ আছে, আমাদের ইন্টেলিজেন্স এজেন্সিজ আছে, সবার একটা যৌথ নিজেদের খুব বেশিভাবে প্রস্তুত রেখেছি, নিজেকে খুব বেশি অ্যালার্ট কন্ডিশনে রাখা আছে, যাতে এমন কিছু ওখানে যে ঘটনা হচ্ছে, অবভিয়াসলি তার কন্ট্রোল আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের উপরে নেই বা আমাদের থাকার কথা না, কিন্তু ওর যাতে ইম্প্যাক্ট বা স্পিল ওভার বেঙ্গলে এমন কিছু না হয় যার ইম্প্যাক্ট কোনো অ্যাডভার্স আমাদের দিকে পড়ে। এবং তার দায়িত্ব যেটা বললাম, আপনাদের যতটা আছে, আমাদের ততটা আছে, পাবলিকেরও ততটা আছে। কারণ ইট ইজ নট লিমিটেড যে একটা কোনো আপনি একটা ভিডিও দেখাচ্ছেন বা একটা কারো স্টেটমেন্ট দেখাচ্ছেন ওখানকার, ওর এখানে কি ইম্প্যাক্ট হতে পারে, কমিউনিকেশন করেছি। তাছাড়া আমাদের আরও সেট আপটা কত স্ট্রং করতে হবে, যাতে আনওয়ান্টেড লোক যারা আছেন, যারা এক্সট্রিমিস্ট আছেন বা যারা নট ডিজায়ারেবল পারসনস, তারা ইন্ডিয়ান পাসপোর্ট না পেতে পারে, সেটাকে কতটা স্ট্রেনথেন করা যেতে পারে, তার জন্য একটা গ্রেট হিউজ এফার্ট ইজ বিন পুট সো দ্যাট। এবং এবারে যদি হতে পারে যে এতটা বেরিয়েছে, তার মধ্যে আপনি 5টা 10টা পয়েন্ট আউট, সেটা সব জায়গায় ইউ উইল ফাইন্ড আ প্রবলেম, বাট ওটা যেন নীলে আসতে পারে বা টেন্ডিং টুয়ার্ডস 0 হতে পারে, সেটাই আমাদের প্রয়াস থাকছে। এই জায়গাগুলোই কি বেশি অনুপ্রবেশটা দেখতে পাচ্ছেন আপনারা? এইটা নিয়ে আমি বললাম যে এখান থেকে জাস্ট একটা সুইপিং স্টেটমেন্ট দেওয়া, যে এখান থেকে কোথায় থেকে কি হচ্ছে, এটা বললাম যে একটা বর্ডার একটা অবধি আমাদের যাওয়ার একটা আছে, টিল দ্যাট উই ক্যান অ্যাক্সেস দোজ এরিয়া। তো কোথায় থেকে এক্স্যাক্টলি হচ্ছে না হচ্ছে এটা অ্যাক্রস দি টেবল বলাটা সম্ভব না, বা উই আর নট অ্যাডিকুয়েটলি অথরাইজড টু টক অ্যাবাউট দিস। Done worked in silently. Now if we try to say যে আমার সঙ্গে কে যোগাযোগ করেছে, আমি কার সঙ্গে যোগাযোগ করছি, তাহলে আর ইন্টেলিজেন্স কোথায় রইলো? অবভিয়াসলি ইট ইজ ইন্টারডিপেন্ডেন্ট। আপনি যদি যারা আসাম যে এটা ওয়ার্ক করলে গেল, ওটা আপনি যদি ভালো করে যারা ফলো করেছেন বা জিনিসটা করেছেন, ইটস আ টোটালি হারমোনিয়াস একটা কোঅর্ডিনেটেড ওয়ার্ক বিটুইন সো মেনি এজেন্সিজ দ্যাট এনশিওর দ্যাট দুজন যেটা মুর্শিদাবাদে যারা হলো, তারা কিভাবে ধরা পড়েছিল, আপনার যার মধ্যে এসটিএফ ইনভলভ ছিল, ডিস্ট্রিক্ট পুলিশ ইনভলভ ছিল, থানা পুলিশ ইনভলভ ছিল, ওরা তো জাস্ট একটা ইনফরমেশন নিয়ে দ্যাট কাম, দ্যাট ইজ অল। আফটার দ্যাট তো এটার জন্য কোনো না যে ওর কত রোল, আমাদের কত রোল, কার অর্গানাইজেশন, ইজ বেসিক্যালি এ কোঅর্ডিনেটেড এফার্ট দ্যাট রেজাল্টস ইন এনি সাকসেস। It is never a success of an individual, it is never a success of one particular organization. So এইটাকে যদি মাথায় রেখে এইভাবেই আই থিঙ্ক ইউ অল ওয়েন ইউ অলসো টক অ্যাবাউট ইট, আজকাল যদি আপনি সোশ্যাল মিডিয়ায় দেখেন বা আপনারা মিডিয়ায় যারা ফলো করেছেন, তাতে মনে হবে যে বেঙ্গল পুলিশের কোনো রোলই এই যে তোগুলো অ্যারেস্ট হয়েছে তাতে কোথাও ছিল না। তো দিস হার্টস অলসো পিপল যারা ফিল্ডে কাজ করছেন, যারা দিন রাত হয়ে দে আর ট্রাইং টু ওয়ার্ক আউট থিংস। আই এম নট সেইং এভরিথিং ইজ পারফেক্ট, এভরিথিং ইজ 100% correct, but we are trying to the best of our ability to try to see that in no way national security is compromised in any manner, in no way our affairs in the state of West Bengal gets compromised in any manner. That is the whole endeavor and effort of West Bengal and Kolkata police. Sir, what about the two riverine districts? মুর্শিদাবাদ থেকে ধরা পড়লো বা এই বাংলায় ছিল যাবে, এই প্ল্যানটা কি ছিল? এবং এটাই বললাম, এইবার এখানে যদি বসে আমরা প্ল্যান ডিসকাস করতে থাকি, তাহলে ন্যাশনাল সিকিউরিটি তো আর ওটা না হোল্ড করে উই ক্যান হ্যাভ আ ন্যাশনাল সিকিউরিটি মিটিং হিয়ার। দ্যাট অ্যাজ আই এম সেইং দ্যাট ইউ হ্যাভ টু অ্যাপ্রিশিয়েট দ্যাট জাভেদ মুন্সি যে কথাটা বলছেন পুরোটাই এসটিএফ করা ছিল, বাট কেস সিন্স বিলং টু জম্মু কাশ্মীর হি ওয়াজ হ্যান্ডেড ওভার। সো এটা যে তো উই ওয়ার্কড ইন ট্যান্ডেম। সিমিলারলি আসাম পুলিশের একটা ওরা কিছু একটা কারেকশন পেয়েছে, আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, ইমিডিয়েটলি উই ওয়ার্ক টুগেদার অ্যান্ড এনশিওর দ্যাট থিংস হ্যাপেন। সো কোথাও আমাদের ইনফরমেশন আছে, আদার্স হ্যাভ অ্যাক্টেড, কোথাও অন্য স্টেটের ইনফরমেশন আছে, উই হ্যাভ অ্যাক্টেড। সো দিস ইজ দ্য ওয়ে অ্যাবাউট গোয়িং অ্যাবাউট ইট। অ্যান্ড যেটা আপনি বলছি বারে বারে আজকে হয়েছিল যে পাসপোর্ট ইস্যু ইজ ভেরি ওয়ারিসাম।
ঠিক আছে, and West Bengal police and Calcutta police have been seized of this manner in a very very serious way. We are looking into it যাতে এমন আমরা systems place করতে পারি থ্রু আদার এজেন্সিজ যেটা আছে। উই আর নট দি নোডাল এজেন্সি। আপনি জানেন পাসপোর্ট ইস্যুতে আমাদের আরটিও পাসপোর্ট অফিস আছে, পোস্ট অফিস আছে, আমাদের অন্যরকম প্রসেস আছে, কিন্তু আমাদের তরফ থেকে যে ভেরিফিকেশন পোর্শনটা যতটুকু আছে, অ্যাজ আই এম টেলিং ইউ, সিস্টেমস আরও স্ট্রেনথেন করতে হবে। প্রথম কথা, রুলস আমাদের কিছু চেঞ্জের ব্যাপার আমরা সাজেস্ট করেছি। সেকেন্ড হচ্ছে এখনই যত এক্সিস্টিং সিস্টেম আছে, উই উইল আদার দেন ফলোয়িং দ্য এক্সিস্টিং রুলস যেটা আছে ওর ওপরেও আরও লেয়ার্স অফ সুপারভিশন বাড়ানো হচ্ছে, যাতে কোনো আনওয়ান্টেড এলিমেন্ট কোনোভাবেই আমাদের যেন ওয়েস্ট বেঙ্গল মানে আমাদের ইন্ডিয়ান পাসপোর্ট বা ইউজিং এনি ডকুমেন্টস ফ্রম ওয়েস্ট বেঙ্গল যেটা অথেন্টিক না, যেটা কারেক্ট না, সেটা ইউজ করে যেন আমাদের পাসপোর্ট না পেতে পারে, তার জন্যে আমরা বদ্ধপরিকর এবং আমরা উই আর লেইং আউট প্রসিজার্স অ্যান্ড রুলস যাতে এই সিস্টেমটা একদম আমরা যতটা সম্ভব ফুল প্রুফ করতে পারি। Sir, what about the riverine district, 2 districts south and 24 Parganas and Sundarbans like that? As I know, riverine policing after Mumbai attack, so then that came into a lot of prominence, and after that we also took a lot of effort, and as you know, we have a huge number of coastal police stations that have come up in the recent past. Now we have very senior officers posted, IPS officers posted, who are only looking after coastal security. So both technically we are upgrading ourselves. All these postal police stations have satellite telephones, they have very fast means of communication, they have speed boats with them to ensure that our riverine patrol is very very safe. Other than that, we have been worked very close tandem with the Coast Guards, with the BSF, who also have their floating outposts. And recently আপনারা জানেন যে যত রকম বাংলাদেশি অনেক সময় it's not about terrorism also, it's some people are straying into our waters, fishermen Bangladesh catch them sometimes, ওরা ধরে, সেখানেও inadvertently পৌঁছে গেছিলেন, তাদের ব্যবস্থা করা হচ্ছে যাতে ইমিডিয়েটলি আমাদের তরফ থেকে উদ্যোগ নিয়ে যত তাড়াতাড়ি ফিরিয়ে আনা যায়। So all these efforts have been taken as far as maritime security is concerned, and we are every day increasing it, because মুম্বাইয়ের পরে যেটা অ্যাটাকের পরে this happened not because খুব easily they had basically landed ashore at Mumbai. So there is nothing to prevent. Kolkata is also equally vulnerable. আপনি যদি রাখেন হুগলি রিভার এবং সুন্দরবন এলাকা আছে বগেরা বগেরা আছে। So we have to be very alert to that, and we are taking all measures to ensure that safety টা বাড়ানো যায়। স্যার, ফেক পাসপোর্ট নিয়ে তদন্ত হচ্ছে, ডেইলি বেসিসে কেউ না কেউ অ্যারেস্ট হচ্ছে, কিন্তু এই ফেক পাসপোর্ট যারা অ্যারেস্ট হচ্ছে তাদের কাছ থেকে এমন কিছু পাওয়া গিয়েছে যে এই ফেক পাসপোর্ট নিয়ে এমন কেউ বেঙ্গলে এসেছে যেটা টেনশনের কারণ, বা কতজন এসেছে? না, এটাই বললাম, ওটা তদন্তের বিষয় আছে। এটা আপনি যেমন কলকাতার যেটা একটা খুব বড় ব্রেক থ্রু করেছেন, আপনারা জানেন অনেক অ্যারেস্ট করেছেন, এটা আর রিপিট করে এখানে লাভ নেই, কারণ সিপি সাহেব এখানেই বসে আছেন। হি ইজ গিভেন ইউ ব্রিফিংস অন all arrests that happens on a day-to-day basis. আজ I think there has been a 5th or 6th arrest in this case. So ধীরে ধীরে যখন হবে, এবার কোনটা ইস্যু হয়েছে সেই হিসাবে উইল বি এবল টু ফাইন্ড আউট, বাট এখন অবধি it's too early to say যে কোন পাসপোর্ট কে হয়েছে, কোথা থেকে হয়েছে। বাট প্রাইমারিলি যেটা আছে, যারা যারা ইনভলভড আছে উইথ এনি কাইন্ড অফ প্রকিউরমেন্ট অফ ফেক ডকুমেন্ট বা প্রোডাকশন অফ এনি কাইন্ড অফ ডকুমেন্ট which is not correct, we are trying to ensure, and we are saying on record that each and everybody of them will be brought to justice and brought to task, whether they have done it in lieu of money, whether they have done it whatever be the motive, but none of them will be spared from the part of West Bengal police and from part of Calcutta police, whether he's an official or a part of the system, or he's a public or he's a criminal, whoever he is. None will be spared, and everyone will be treated equally. As I said, whether he's a government official, whether he's a public, or whether he's a criminal. So no differentiation as far as this is concerned. যেখানে গভর্নমেন্ট অফিসার লেখনা পাওয়া যাবে, ওনাদেরও সেই হিসেবে ট্রিট করা হবে যেভাবে আমরা পাবলিকদের ট্রিট করছি। এখন I am telling you, we have a different geographical place, and there are anyone, if he takes, it's not that somebody is entering from, somebody tries to enter from say Tuda in Meghalaya or somewhere there, who come to mainland India, they'll have to pass through West Bengal. We are aware of this, and we are taking very proactively strong actions. There is a, I
একটা কাগজ আমার ডেস্কে চাই না। So about the passport thing, it's not to see, all of us have to strengthen the things together. It's about all agencies. One is, now I'll just read out from a couple of things which are from the passport verification for the police, which is given, is that police authorities are not required to verify the identity of the applicant in the PVR. These are the police authorities are not required to verify the address of the applicant. There is no need for the police authorities to meet the applicant and get his or her signature on the PVR, that is police verification. Document verification is being done at the PSK/POPTSK, and the police authorities are not required to re-verify them unless specifically requested by passport office. So this maybe this was done to make the passport process easier. We have written to them, we are actively pursuing that this needs to change. We have on a local level, we have issued instructions. Amra, we will not, we have suggested a new system. We are, our officers have redesigned the system. We are ensuring that at the police station, at the local level, it's not only the DIV which does the verification, there will be a bigger role being emphasized for the local police station also and the senior officers also. Now everything will be verified by in the new scheme of things, the superintendent of police will personally take interest and ensure that whatever verification goes, they are they have passed all the they have cleared all the required things. Although this office memorandum of the MEA about the passport puts very little thing on the police. Maybe this was done to hasten the part. We have requested them, considering the current situation in Bangladesh and other places also, and the way things are happening, we would like it this thing. We have actively pointed out the issues with the software of the passport. Then there is a issue with the distribution of passport through postal systems. There are a lot of issues. All of agencies, we need to kind of come together and handle this. We will this delivery system also, and so there were two things which I wanted. We are strengthening with other agencies. We are trying to strengthen the system so that people are not able to misuse the system. Second, and which I say with a lot of confidence and with a lot of pride, I would say, our track record in dealing with extremist elements have been very good. We will maintain that. We are on to it and will continue.